নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলা আজকে টিফিনে হচ্ছে চাউমিন, আর এদিকে হচ্ছে দুধটা ফুটাতে বসিয়েছি। এই দেখো চাউমিন সিদ্ধ হয়ে গেছে। আজকে না ঘর মুছিনি, ঘর ঝাড় দিইনি, কেননা আজকে ঘরটাকে ঝাড়বো। এর জন্য ঘরও ঝাড় দিইনি, ঘর মুছিও নি। এই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছি। সকালবেলা একটু টিফিন করব, বর নেই, কাজে গেছে, এর জন্য বরকেও টিফিন দিতে হবে। এর জন্য ভাবলাম তাড়াতাড়ি করে একটু চাউমিন করে নিই আলু আর ডিম দিয়ে। তাই জন্য আলু আর ডিম দিয়ে এই যে 3 জনের চাউমিন বেড়ে নিয়েছি। এই টিফিন বক্সেরটা আমার বরের, আর মাঝেরটা আমার, আর পাশেরটা ছেলের এই ছোটোবেলার থেকে এই বাটিতেই খায় ও চাউমিন ফাউমিন। যাই হোক, এই যে আমি খাবার নিয়ে বসে গেছি, আর 2 রকমের বিস্কুট এনেছিলাম, সেটাই ঢেলে নিয়েছি। আজকে দেখো নাইটি পরিনি, আজকে হচ্ছে গেঞ্জি আর নিচে একটা প্যান্ট পরেছি। কেননা দুটো নাইটি কেচে দিয়েছি, আর ওয়েদারটা এত বাজে না, মেঘলা মেঘলা ওয়েদার, নাইটিগুলো না শুকায়নি। আর একটা নাইটি শুকানো রয়েছে, সেটা স্নান করে উঠে পরতে হবে। এর জন্য আর নাইটি বের করিনি। এমন না যে নাইটি নেই, আলমারিতে অনেক নাইটিই আছে, কিন্তু বের করিনি, যেহেতু আবার সেগুলো আবার কাচতে হবে, কেচে আলমারিতে ঢুকাতে হবে। এই কারণে এই দুটো বের করা ছিল, এই দুটোই পরে নিয়েছি। ছেলেকে পাঠিয়েছিলাম একটু রেশন দোকানে চাল আনতে, কেননা আমাদের রেশন তুলতে হয় ওই রাস্তার বাচ্চাগুলোর জন্য, তারপরে আমার ঘরে একটা পুচকি বাচ্চা আছে, তাদের জন্য চাল আনতে গিয়ে চাল আনার জন্য রেশনে যেতে হয়। রেশনের চালটা নিয়ে আসি, রেশনটাও তোলা হয়ে যায়, চালগুলো হয়ে যায়। আর ওইদিকে হচ্ছে বরের জন্য টিফিন বাড়া হয়ে গেছে, ও বললো একটু পরে নেবে। আর এদিকে পমফ্রেট মাছটা অনেক দিন আগেই রেখেছিলাম, তোমরা দেখেছো নিশ্চয়ই আমার ব্লগে। আর এই যে পমফ্রেট মাছটা, সেটা রান্না করছি এখন। পমফ্রেট মাছটা রান্না করবো একটু পেঁয়াজ ভেজে, সর্ষে পোস্ত বাটা দিয়ে রান্না করব। তাহলে চলো রান্নাটা করতে থাকি, আর আমার সঙ্গে থাকো। দেখো মাছটা ভাজা বসিয়ে দিয়েছি, একটা হয়ে গেছে। চলো একটা জিনিস দেখাই তোমাদের। এই দেখো আমার বর কত বড় একটা কাঁঠাল নিয়ে এসছে, মানে এই মাত্রই দিয়ে গেল। কাঁঠালটা দিয়ে টিফিনটাও নিয়ে গেছে, কাঁঠালটাও দিয়ে গেছে। আর এই দিকে হচ্ছে এই দেখো চাল নিয়ে এসছে। এবার না চালটা প্রচণ্ড বাজে দিয়েছে। আর এইদিকে করে নিয়েছি একটু গরম তেল, মাথায় একটুখানি তেল দেবো, তারপর শ্যাম্পু করবো। তেলটা দিয়ে ঘরটা ঝাড়বো, তাহলে অনেকক্ষণ হয়ে যাবে, তারপরে মাথায় শ্যাম্পু করে নেবো। আর এদিকে কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি, তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দিই কমিয়ে, তত সময় তেলটা মেখে নেবো। মাথার মধ্যে মেখে নিলে না অনেকক্ষণ হয়ে যাবে, এর জন্য ভাবলাম যে পেঁয়াজটাকে ভাজা বসিয়ে দিই কমিয়ে, তারপরে একটু ঢেকে দেবো, তারপরে তেলটা মেখে নেবো। চলো পেঁয়াজটা ঢেকে একটুখানি কমিয়ে দিলাম গ্যাসটা। আর এদিকে দেখো মাছগুলোও ভাজা হয়ে গেছে। এবার চলো, এই যে তেলটা ঠান্ডা হয়ে গেছে, গরম করেছিলাম তেলটাকে, সেটা এখন মাথার মধ্যে মেখে নেবো। এত পরিমাণে চুল উঠছে না এই বর্ষার ওয়েদারে, এত পরিমাণ চুল উঠছে যে আমি মনে হচ্ছে কদিন পর টাকলাই হয়ে যাব, এত পরিমাণ চুল উঠছে। আর চুলগুলো দেখো কেমন পাতলা পাতলা হয়ে গেছে, প্রচণ্ড। আমার চুল তো এমনিতেই পাতলা, তার মধ্যে আরও পাতলা হয়ে গেছে। তোমরা ভাবতে পারো সবসময় কানের মধ্যে এয়ারবাডস কেন ঢুকিয়ে রাখি। আমি না একটা গল্প শুনি পকেট এফএমে, তোমরাও পারলে শুনতে পারো। গল্পগুলো হেভি সুন্দর সুন্দর হয়, দুটো গল্প শুনি, এর জন্য সবসময় ওই গল্প শুনতে শুনতে কাজগুলো করি। এছাড়া তো আর মোবাইলে কিছু দেখি না, ওই গল্প শুনতে শুনতেই কাজগুলোও হয়ে যায়, আর গল্পগুলোও শোনা হয়ে যায়। গল্পগুলো খুব ভালো লাগে শুনতে, এর জন্যই এয়ারবাডসটা সবসময় কানের মধ্যে ঢুকিয়ে রাখি। আর এদিকে দেখো চুলে তেলও মাখা হয়ে গেছে, আর এদিকে পেঁয়াজগুলোও ভাজা ভাজা হয়ে গেছে। পেঁয়াজগুলো আর একটুখানি ভাজা হোক, তত সময় চলো ওই সর্ষে আর পোস্তটা বেটে নিই। এই দেখো সর্ষে আর পোস্তটা বাটবো বলে মিক্সিতে নিয়েছি। এটাকে আগে একবার ঘুরিয়ে নেবো, তারপরে জল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। এই দেখো পেস্ট করে দিয়েও দিয়েছি কড়াইতে। এবার এটার মধ্যে নুন, হলুদ
আর একটু মানে লঙ্কার গুঁড়ো দিয়ে, লঙ্কার গুঁড়ো আমি খুব দিই না সর্ষেতে, কিন্তু এটা যেহেতু মাছের ঝোল করব এর জন্য ভাবলাম একটু লঙ্কার গুঁড়ো দিই। যাই হোক, খেতে হেভি টেস্ট হয়েছিল, কিন্তু এইভাবে একদিন করে দেখো, বেশ ভালোই লাগবে পমফ্রেট মাছ খেতে। পমফ্রেট মাছ আমার খুব একটা ভালো লাগে না, খাই না তা না, ভাল লাগে না তেমন একটা খেতে। সবাই বলে খুব ভালো মাছ, সবার খুব ভালো লাগে, আমার ছেলের আমার বরের তো খুবই প্রিয় মাছ, এর জন্যই আরও বেশি করে রাখতে হয়। আর এইদিকে দেখো নিচের কৌটোগুলো পরিষ্কার করব, ঘরটাও ঝাড়বো ভাবলাম, এর জন্য ভাবলাম কৌটোগুলো একটুখানি এই জায়গাটা পরিষ্কার করে নিই, তাই জন্য এই জায়গাটাও একটুখানি মুছে নিচ্ছি। আর এদিকে ওই মশলাটাও কষানো হয়ে গেছে, এর জন্য জলও দিয়ে দিয়েছি, জলটা ফুটতে থাক, তো সময় চলো এই জায়গাটা পরিষ্কার করে নিই। মশলার কৌটোগুলোও সব গুছানো হয়ে গেছে, এদিকে মাছের ঝোলটাও হয়ে গেছে, এক কাজে দু কাজ হয়ে গেল। এবার ঢেকে দিয়েছি, ঢেকে দিয়ে এই যে ঘর ঝাড়তে চলে এসেছি। আজকে আর কিছু রান্না করিনি, আগের দিনে পটল আলুর তরকারি ছিল, সেটা দিয়ে খেয়ে নেবো। আর যেহেতু ঘর ঝাড়বো সেহেতু আর কিছু করিনি, নাহলে ঘর ঝাড়তে দেরি হয়ে যাবে, তাই অনেক বেলাই হয়ে গেছে। এই ঝাড়তে ঝাড়তেই 1টা 1:30টা বেজে যায়, তারপরে স্নান করতে হয়, জলগুলো ভরে রাখি, কিন্তু ভরে রাখলেও আর কি হবে, কেননা চুলে শ্যাম্পু করতে অনেকই জল লাগে, এর জন্য ভাবলাম ঘরটাকে ঝেড়ে নিয়ে তাড়াতাড়ি করে স্নান করতে হবে, এই কারণেই আর কিছু রান্নাও করিনি, তাড়াহুড়ো করেই কাজগুলো সারছিলাম। যাই হোক, চলো ঘরটাকে ঝেড়ে নিই ভালো করে। আর এইদিকে দেখো আমার ছেলেকে বললাম একটু ভিডিও করে দে, এর জন্য ও আবার একটুখানি ভিডিও করে দিচ্ছে। ভালো করে পাখা মুছে নিয়েছি, কাপড়গুলো ফেলে দিয়েছি, ওগুলো একটু ঝেড়ে মানে ঝেড়ে নেবো, ভালো করে ঝেড়ে নিয়ে তারপর আবার পেতে দেবো। আজকে আর এগুলো ধোবো না, কাচবো না, আবার অন্য দিন নামিয়ে তারপর কেচে নেবো। আর এত গরম পড়েছে, এত পরিমাণ গরম পড়েছে যে কি বলবো, মানে পারা যাচ্ছে না, আমার জামাগুলো কী ভারে ভিজছে। আর আমি না অল্পতেই একটু ঘেমে যাই, শীতকালেই ঘামি, তা গরমকাল তো দূরের কথা। আর যাই হোক, এই যে এই জায়গাটা একটুখানি পরিষ্কার করে নিচ্ছি, এই জায়গাগুলো না এত ঘিঞ্জি হয়ে যায় না, রোজ পরিষ্কার না করলে না আর মানে তাকানো যায় না জায়গাগুলোর দিকে। এই দেখো এই জিনিসটা কিনেছিলাম, এই যে ওই ডিজাইনার যে ইসের বাতিটার মতো দেখছো, এটা কিনেছিলাম, কিন্তু অতটা জ্বালানো হয় না, কর্পূর দিয়ে তারপরে অনেক কিছু পারফিউম দিয়ে না এইগুলো না জ্বালানো যায়, খুব ভালো হয় গন্ধটা। এই ভিতরে যখন এই ঘরটা নতুনভাবে করেছিলাম, তখন এই জিনিসগুলো পাতার সময় আমি পিছনে একটু করে গ্যাপ রেখেছিলাম যাতে ঝাড়া যায়, নালে ঝাঁটা ঢুকিয়ে না ঝাড়া গেলে না পিছনের দিকটা হেভি ঝুল হয়ে পুরো ভর্তি হয়ে যায়, এই কারণে এখন ফাঁকা রেখেছি বলে ঝাড়া যায়। আর এই দেখো এই গণেশ ঠাকুরটা না আমার জন্মদিনে আমার বর এনে দিয়েছিল, আমাকে গিফট করেছিল, তারপর থেকে এখানে রেখে দিয়েছি। আর ভেবেছিলাম এই জায়গাটা একটা অ্যাকোরিয়াম রাখবো, আগে ছিল আমার অ্যাকোরিয়াম, তোমরা হয়তো দেখেছো আগের ব্লগে, প্রথম দিকের ব্লগে, কিন্তু এখনও পর্যন্ত রাখার সময় হয়নি, ওটাকে গুছিয়ে যে রাখবো সেই সময়টাও হয়নি, আর মাছ এনে যে রাখবো সেটাও আর সময় হচ্ছে না, এর জন্য আর অ্যাকোরিয়ামটা রাখাও হচ্ছে না। ভাবছিলাম যে এই মাসেই রাখবো, দেখি পুজোর আগে চেষ্টা করব রাখার, আর পর্দাগুলোকেও চেঞ্জ করার চেষ্টা করব। যাই হোক, সবই তো মানে মানে কি বলবো, খরচা সাপেক্ষ ব্যাপার, এর জন্য সবই করতে হবে আস্তে আস্তে, সব কিছু তাড়াহুড়ো করে করলে হবে না, কেননা অনেক তাড়াহুড়ো করে করতে গিয়ে অনেক কিছুই লস হয়ে গেছে, আর কিছু করার নেই, যেহেতু তাড়াহুড়ো করে করতে হয়েছে, এইভাবেই তো সংসার করতেও হবে আর চলতেও হবে। যাই হোক, এবার দেখো এই ড্রেসিং টেবিলটা এবার পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে তারপরে এবার খাটটাও ভালো করে ঝেড়ে নিলাম,
খাটের এই পাশগুলোতে না প্রচণ্ড নোংরা পড়ে, এর জন্য খাটটা ভালো করে ঝেড়ে নিলাম। ঝেড়ে নিয়ে তারপরে এই প্রথম দিকে এই ড্রেসিং টেবিলটা মুছিনি, কেননা প্রথম দিকে মুছলে আবার বিছনার খাট ফাট ঝাড়লে না আবার ড্রেসিং টেবিল আবার নোংরা হয়ে যায়। এর জন্য আগে ওই জায়গাটা খাটটা ঝেড়ে নিলাম। ঝেড়ে নিয়ে ড্রেসিং টেবিলটা এবার পরিষ্কার করে নেবো, করে নিয়ে তারপর চাদর ফাদর পেতে দেবো। তা চলো। এই দেখো চাদরটা পেতে নিচ্ছি ভালো করে। আর আমার না একটু কুতকুতানি স্বভাব আছে, জানো তো। চাদর তারপর জিনিসপত্র যদি টান টান হয়ে না থাকলে না আমার ভালো লাগে না, বিশেষ করে চাদর। এই চাদরগুলো যদি একদম মানে নিচের দিকে ঝুলে যায় আমার খুব বিরক্ত লাগে। এর জন্য আমার চাদর পাততেও অনেক সময় লাগে, আর চাদরটা টান টান করে রাখতে গিয়েও আমার সবার সঙ্গে অশান্তি হয়, আমার ছেলের সঙ্গে, আমার বরের সঙ্গে। যাই হোক, এইদিকে হচ্ছে আমার সব কাজবাজ প্রায় হয়েই এসছে। এবার ঘরটাকেও ভালো করে ঝাড় দিয়ে নেবো, ঝাড় দিয়ে ঘরটাকে মুছে নেবো। এই দেখো, মুছতে গিয়ে আমাকে খাটের তলায় কেমন করে ঢুকতে হয় দেখেছো? প্রতিদিনের কাজ আমার, প্রতিদিনই আমাকে খাটের তলায় ঢুকে আমি খাটের তল মুছে নিই। আমার খাটের তলার একটু নোংরা থাকে না, সব জিনিস, বেশি জিনিস থাকে না, ওই চালের ডিব্বাগুলো থাকে, ওগুলো বের করে আমি খাটের তলাটা এরকমভাবেই রোজই মুছে নিই। রোজ মুছলে না খাটের তলাটাও ভালো পরিষ্কার থাকে আর ঘরও পরিষ্কার থাকে। আর এই দেখো, ঘর পরিষ্কার করার পরে দেখেছো খাটের উপর কেমন অবস্থা। স্নানটা করে আসি, চলো। স্নান করে এসে তারপরে এগুলো পরিষ্কার করব। ঘরও মোছা হয়ে গেছে, সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি, কাঁঠালটা এটার উপরে রেখে দিয়েছি। এবার স্নানটা করে এসে তারপরে এইগুলো গুছাবো। স্নান করে চলে আসলাম, এসে এবার এই জামা কাপড়গুলো ভাঁজ করে নেবো। সব জামা কাপড়গুলো ভাঁজ করে নিলে বিছনাটা হয়ে যাবে পরিষ্কার। কেননা জামা কাপড়গুলো কাঁচা জামা কাপড়, এর জন্য নিচে রাখিনি। এর জন্য খাটের উপর রাখাতেই খাটটা এরকম জঞ্জাল মনে হচ্ছিলো, কিন্তু এই জামা কাপড়গুলো ভাঁজ হয়ে গেলে আর জঞ্জাল থাকবে না। স্নানটা করে নেওয়ার পর খিদেও পেয়েছে, কেননা অনেক বেলা হয়ে গেছে। বর বললো আমি এখন আসবো না, আমার গাড়ির কিছু কাজ আছে, ওগুলো করিয়ে নিয়ে তারপরে আসবো। এর জন্য বর আসেনি, তাই বললো আমাকে আর ছেলেকে খেয়ে নিতে, তাই জন্য আমি আর ছেলে খেয়ে নেব। এই কাঁচা জামা কাপড়ের মধ্যেই একটা দেখলাম ছেলের গেঞ্জি আছে, সেটা কাঁচা হয়নি, সেটা আবার নিচে ফেলে দিলাম। আর এইগুলো সব কাঁচা হয়ে গেছে, আর এটা হচ্ছে ঠাকুরের কাপড়গুলো, এই জন্য ওগুলো কেচে নিয়েছিলাম, ওগুলো গুছিয়ে নেবো। এগুলো সব এবার গুছিয়ে রেখে দিয়ে একটা একটা করে শোকেসের এই ওয়ারড্রপটার মধ্যে ভালো করে সব গুছিয়ে রেখে দেবো। গুছিয়ে রেখে আমি আর ছেলে খেয়ে নেবো, কেননা খিদেও পেয়েছে। এই কারণে দুজনে মিলে খেয়ে নিয়ে তারপরে দেখি একটু ঘুম লাগাবো। আবার বিকালবেলা মা আসবে, মাকে ডেকেছি কাঁঠালটা ছাড়ানোর জন্য। মা আসে না, যেহেতু কাঁঠালটা ছাড়াতে হবে, আমি আবার কাঁঠাল ছাড়াতে পারি না, এর জন্য আমার মা এসেই ছাড়িয়ে দেবে। এই দেখো, ঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি। এরকমভাবে যতই পরিষ্কার করি না কেন, ছোট্ট ঘর তো অগোছলেই লাগে, তারপরেও যতটুকু পারি পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। এই দেখো, আগের দিনে চিংড়ি পটল ছিল, সেটা দিয়েই আমি খাচ্ছি। ছেলের খাওয়া হয়েই গেছে প্রায়, আর আমিও খেয়ে নিচ্ছি। বর বললো আসতে দেরি হবে, তোমরা দুজন খেয়ে না, তাই জন্য আমিও খেতে বসে গেছি, আমারও খিদে পেয়ে গেছে। বর আসলে তারপর ওকে খেতে দেবো। আর এইদিকে দেখো, তারপর মাছ নিয়ে নিয়েছি। ছোট ছোট মাছ বলে সবার জন্যই দুটো করে মাছ করেছি, তাই জন্য দুটো করেই মাছই নিয়েছি, যেহেতু আলু দিইনি এই মাছে, এর জন্য দুটো করে মাছ দিয়েছি। ছেলে খাওয়া হয়ে গেছে, এর জন্য বসে রয়েছে। বললো মা আমি একটু বসি, তোমার খাওয়া হয়ে গেলে তারপর পড়তে হবে। ঠিক আছে। এই দেখো, বিকালবেলা মা এসছে, মা তাড়াতাড়ি করে এসছে, সন্ধ্যা দিয়ে চলে এসছে, কাঁঠালগুলো ছাড়াবে। বাড়িতেও একটু পাঠিয়ে দেবো আর আমরাও খাবো, এর জন্য মা তাড়াতাড়ি করে চলে এসছে। মার আবার বাড়িতে কাজ আছে, এর জন্য তাড়াতাড়ি করে এসছে, চলে যাবে। কাঁঠালটা না প্রচণ্ড পরিমাণে বিচি ছিল, অনেক বিচি ছিল। আর হচ্ছে মানে চোকলাটাও একদম পাতলা ছিল, আর আঠাও ছিল না। তো কাঁঠালটা
কিন্তু না কাঁঠালটা বেশি একটা মিষ্টি ছিল না, কিন্তু কাঁঠালটার কোয়াগুলো এত বড় বড় ছিল, আর রস কাঁচা হলে একটু বেশি ভালো লাগতো, কিন্তু মোটামুটি ভালোই ছিল বলতে গেলে। কিন্তু একদম মিষ্টিও, কড়াও মিষ্টি না, আবার একদম খেতে তেমন একটা বাজেও না কাঁঠালটা। মা কাঁঠালটা ছাড়িয়ে নিচ্ছে, আর আমি আর ছেলে বসে বসে এখানে দেখছি। ছেলে একটু ভিডিও করছে আর আমি এখানে বসে বসে দেখছি। আমার তো কাঁঠাল ছাড়াতে ছাড়াতেই খেতে ইচ্ছা করে, তাই জন্য আমিও ছাড়িয়ে ছাড়িয়ে দু একটা মুখে দিয়ে দিলাম, আর ছেলেকেও খাইয়ে দিলাম। মাকে দিচ্ছিলাম, মা বলল না দাঁড়া আমি ছাড়িয়ে নিই তারপর খাবো। এর জন্য মা আর খেলো না, আমি আর ছেলেই খেয়ে নিলাম। চলো বন্ধুরা, এখানেই ভিডিওটা শেষ করলাম, আবার দেখা হবে পরের একটা ভিডিওতে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের বেশি বেশি করে সাবস্ক্রাইব করলে আমার চ্যানেলটা এগাবে, সেটা তো তোমরা জানোই। তাই জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট করছি একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক করে দেবে। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে পরের একটা ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।